এক সময়ের কথা। রাজস্থানের থর মরুভূমি, চারদিক শুধু বালি আর বালি। দিনে উত্তপ্ত রোদে মরুভূমি যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড, আর রাতে হিমশীতল বাতাসে মানুষ কাঁপতে থাকে। সেই মরুভূমির মাঝেই এক নির্জন কাঁচামাটির কুটিরে থাকত এক বৃদ্ধ সাধু। লোকজন তাকে চিনত অরণ্যবসী নামে। বলা হতো তিনি বহু বছর আগে পৃথিবী থেকে সব সম্পর্ক ছিন্ন করেছেন। কেউ তার কাছে যেত না, কেউ তার খবর রাখত না। তবে গ্রামগঞ্জে তার সম্পর্কে এক গোপন গুঞ্জন শোনা যেত। লোকেরা বলতো, এই সাধুর জীবনে এক রাজকুমারীর ছায়া লেগে আছে। কোনো অভিশপ্ত ঘটনার পর থেকেই তিনি মরুভূমিতে লুকিয়ে আছেন। সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলোয় মরুভূমি সাদা ধূসর হয়ে উঠেছিল। কুটিরের দরজায় হঠাৎ টক টক শব্দ হলো। সাধু অবাক হয়ে দরজা খুলতেই দেখল দুজন তরুণী দাঁড়িয়ে আছে। তাদের চোখে ভয়ের ছাপ, গায়ে ক্লান্তি। তারা বলল, আমরা পথ হারিয়ে গেছি, জয়সলমীরে যাচ্ছিলাম, কিন্তু মরুভূমি পেরোতে গিয়ে দিশা হারিয়েছি। রাতটা দয়া করে আশ্রয় দিন। সাধুর চোখে এক অদ্ভুত ঝিলিক ফুটল। কিছুক্ষণ চুপ থেকে বলল, ভিতরে এসো। মেয়েরা এক কোণে শুয়ে পড়ল। কিন্তু গভীর রাতে নন্দিনী হঠাৎ অনুভব করল কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। চোখ খুলে দেখে সাধু তাকিয়ে আছে তার দিকে, নিঃশ্বাস ভারী। সে চমকে উঠে জিজ্ঞেস করল, কি করছেন আপনি? সাধু মৃদু হাসল, চাদরটা দিতে এসেছিলাম। কিন্তু তার চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা নন্দিনীর শরীর শিউরে উঠল। সকালে তারা বেরোতে চাইলে সাধু থামাল, বলল, আজ রাতটা থেকো, কাল কাফিলা আসবে, তোমাদের পাঠিয়ে দেব। মেয়েরা দ্বিধায় পড়ল, কিন্তু মরুভূমির ভয়ঙ্কর পথে একা বেরোনো বিপজ্জনক। তারা রাজি হল। কিন্তু দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটল। ঘুম ভেঙে তারা অনুভব করল সাধু চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে, কখনো নিঃশ্বাস চেপে ধরে, কখনো চুলে হাত বোলাতে চায়। ভয়ে মেয়েরা ঘুমের ভান করে থাকল। ভোর হলে ঐশী কঠোর স্বরে বলল, আমরা আর থাকব না, আজই চলে যাব। সাধু শান্ত গলায় উত্তর দিল, তোমরা যেতে পারবে না, তোমাদের খোঁজা মানুষ এখানেই আছে। মেয়েরা অবাক হয়ে তাকাল। আমরা কাউকে খুঁজছি, সেটা তুমি জানো কিভাবে? সাধু দীর্ঘ শ্বাস ফেলল, জানি, তোমাদের স্বামী এখানে আছে, কিন্তু সত্য জানতে হলে আজ রাতটা থেকো। শেষ রাতে মেয়েরা সাহস করে থাকতে রাজি হল। গভীর রাত। কুটিরের বাইরে ভেসে এলো অদ্ভুত এক গানের সুর। বালুর টিলার পাশে দাঁড়িয়ে আছে দুজন তরুণ, সাদা পোশাক, মুখে প্রশান্তি। ঐশী চিৎকার করে উঠল, অর্ণব তুমি? নন্দিনীও কেঁদে ফেলল, রাজীব তুমি এখানে? দুজনেই দৌড়ে গিয়ে তাদের স্বামীদের জড়িয়ে ধরল। তরুণেরা ধীরে ধীরে বলল, হ্যাঁ আমরাই, কিন্তু বছরের পর বছর অভিশাপে আমরা এই সাধুর রূপে বন্দী ছিলাম। এক দুষ্ট তান্ত্রিকের অভিশাপে আমাদের আসল চেহারা হারিয়ে গিয়েছিল। শর্ত ছিল, আমাদের প্রিয়জন যদি সত্যিকার হৃদয় দিয়ে আমাদের খুঁজতে আসে আর তার কাছে রাত কাটায়, তবেই মুক্তি মিলবে। মেয়েদের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তারা বুঝল এতদিন যাকে ভয় পাচ্ছিল সে আসলে তাদেরই স্বামী, কিন্তু অভিশপ্ত রূপে আটকে ছিল। চাঁদের আলোয় সাধুর রূপ ভেঙে গেল। দুজন তরুণ পুরুষ সামনে দাঁড়ালো মুক্ত হয়ে। মেয়েরা কান্নায় ভেঙে পড়ল, বুকে জড়িয়ে ধরল তাদের। আর মরুভূমির হিমেল বাতাসে ভেসে উঠল মুক্তির সুর। এক অভিশপ্ত সাধুর গল্প শেষ হলো, কিন্তু শুরু হলো নতুন জীবনের পথ চলা, যেখানে ভয় নয়, ভালোবাসাই সবকিছু জয় করল।